যতক্ষণ পর্যন্ত নিজের আমিত্বকে, অহংকারকে, ফকরকে পীর ও মুর্শিদার চরণের মধ্যে, চরণ তলায় বিলীন না করতে পারবে, অর্থাৎ আমি যে শক্তিশালী, আমি যে ক্ষমতাবান, এটা সকলের সামনে ধরাইলেও মুর্শিদের সামনে দেওয়া যায় না। ঠিক কিনা বলেন না? কারণ মুর্শিদের সামনে থাকতে হবে গোলাম হইয়া, মুর্শিদের সামনে থাকতে হবে সব সময় নত হইয়া। কথা ঠিক কিনা বলেন না? কারণ হইল মুর্শিদ সাধারণ মানুষ না, একজন মুরিদের কাছে বন্ধুরে, ও আমার বাবাজিরা, মারেফতের সম্রাট যিনি হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনির কাছ থেকে শিক্ষা নেন। তিনির কাছ থেকে শিক্ষা নিলে বলবো নি? এরপরে আস্তে আস্তে ওয়াজে যাবো, আস্তে আস্তে নিচের দিকে আসবো। মারেফতের সম্রাট আমার নবীজি হযরতে শেরে খোদা মাওলা আলী রে বানাইছে। এটা এমনে এমনে বানায় নাই, তিনাকে এমনে এমনে বানায় নাই। তিনি নবীর জন্য জীবন যৌবন যা কিছু আছে বিলীন করে দিছে। কি দিছে? কি? জীবন যৌবন। জীবন কথা বলে না, জীবন যৌবন দুইটা জিনিসই তো মানুষের মূল্যবান। অর্থ তো ক্ষণিকের, টাকা আজকে আছে কালকে না, কিন্তু এই দুই জিনিস মানুষের কি আপন, খুব মূল্যবান। এই জীবন যৌবন দিয়া মাওলা আলী কেমনে ভালোবাসছে দেখেন। যখন সর্বপ্রথম 10 বছর বয়সে হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়, তখন তিনার আব্বাও জানে না, তিনার আম্মা হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মুসলমান, খাজা আবি তালিব ছিলেন কাফের। খুব মনোযোগ। বিবি ছিল মুসলমান ইমানদার, নবীজির খাদেমা। আজগা তো উপরের লেভেলে আলোচনা যাইব, কষ্ট হইব? হ্যাঁ, হুজুর আসছে এখানে আজগা পাওয়ার হাউস থেকে, আশা করি কিছু আশা। হযরতে শেরে খোদা আলী মুসলমান হয়েছে 10 বছর বয়সে, কিন্তু বাবাও জানে না, মাও জানে না। যেই মাত্র মুসলমান হইল গো, আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, তুমি কিন্তু এখন ইসলাম ধর্মের অনুসারী, তুমি কিন্তু সাবধান, কালেমা পড়ে আমার কাছে মুসলমান হইছো, এবার তুমি বুঝতে পারছো কিনা? হযরতে শেরে খোদা মাওলা আলী মুচকি হাসি দিয়ে বলে, হুজুর আমি বুঝা ফলাইছি, আপনি সারা আমার আর কেউ আপন না। হুজুর আমি বুঝছি, ঠিক আছে আলী বাড়ি যাও। প্রায় 11 দিন পরে হযরতে মাওলা আলী বাড়ির যাইতেছে, এই দিক দিয়া বিচারতে বিচারতে, তালাশ করতে করতে শেরে খোদা আলীর আব্বাজান পেরেশান হয়ে গেছে, আম্মাজানও পেরেশান হয়ে গেছে। আরেক দিক দিয়া ফাতেমা বিনতে আসাদ চিন্তা করলো, না না, আমার আলী এমনি এমনি কোনো জায়গায় যাবে না, নিশ্চিত আমার নবীর সঙ্গে গেছে। আমার নবীর সঙ্গে থাকলে আমি মায়ের কোনো চিন্তা নাই। কারণ শিশুকালে আমার নবীজির সঙ্গে লইয়া, অর্থাৎ 3.5 বছর 5 বছর বয়স হওয়ার পরে নবীজি আঙ্গুল মোবারক দিছে বাড়িয়ে, শেরে খোদা মাওলা আলী ধরছে, দইরা আমার নবীর সঙ্গে হাঁটতে হাঁটতে জঙ্গলে গেছে। হযরত আলী তাকায়া দেখতেছে, আমার নবী হাঁটে, বাঘে আমার নবীর কদম মোবারকে সেজদা করে, সিংহ আমার নবীর কদম মোবারকে সেজদা করে, পশু পাখি সেজদা করে, গাছ গাছালি সেজদা করে, আর হযরতে আলী রে কিছুই করে না।
দেশে রইলা রে মান্নান শাহ তুমি কোন বা দেশে রইলা রে বোরহান শাহ তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে সোনার সান তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে তেমনি উড়াইলা আমরার প্রাণ দয়াল তেমনি উড়াইলা আমরার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান তুমি কোন বা দেশে রইলা রে বোরহান শাহ জোরে জোরে করুন আল্লাহু আকবার মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ আমার মায়েরা খুব মনোযোগ হযরত শরফুদ্দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে আগে আমার আপনার নূর নবীজি গেছেন পিছনে পিছনে পড়ে গেছেন পড়ে গিয়া বাড়ির পাশে গেটের কাছে নবীজি দাঁড়ায়া রইছেন বলেন না সুবহানাল্লাহ আরে হযরত শরফুদ্দ আলী গেলেন যাওয়ার পরে মা দৌড় দিয়ে আসছেন বাবা আলী তুমি কোথায় গেছিলা বলতেছে আম্মা জান আপনি তো ভালো করে জানেন আমি কোথায় ছিলাম কার সাথে ছিলাম বলতেছে হ্যাঁ এটা আমি জানি কিছুক্ষণ পরে খাজা আবি তালিব আসছে আয়েশা বলতেছে হে বাবা বাবা আলী তোমারে খুঁজতে খুঁজতে আমি পেরেশান হয়ে গেছি তুমি আমার কলিজার টুকরা তুমি কোথায় ছিলে এতক্ষণ যাবৎ পর্যন্ত বলতেছে আব্বা জান আপনি আমারে তালাশ করেন কেন কারণ আপনার বাতিজার সঙ্গে থাকলে তো আমার কোনো সমস্যা নাই খুব খেয়াল করেননি কথা খাজা আবি তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদের সঙ্গে আলী বলতেছেন আম্মা জান আমি কোথায় ছিলাম কার সাথে ছিলাম আপনি ভালো জানেন আর আব্বা জানকে খুশি রাখতে গিয়ে বলছে আব্বা জান আমি তো আপনার বাতিজার সঙ্গে থাকলে আমার আর কোনো চিন্তা থাকে না আপনাদেরও তো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই বলতেছে বাবা তুমি আমার ছেলেটারে কোথায় নিছিলা বলতেছে চাচা আলীরে জিজ্ঞেস করেন না আমি কই নিছিলাম এবার হযরতে আলীকে বলছে তুমি কোথায় ছিলা বলতেছে আব্বা এটা জানার দরকার নাই এটা জানা না জানলে আপনার জন্য সবচেয়ে উত্তম আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন আমি তো আপনার সন্তানীয় চলাফেরা করতে আছি কোনো অসুবিধা নাই আপনার কোনো চিন্তা করার কারণ নাই ডাক দিয়ে বলছে এতদিন যাবৎ পর্যন্ত 11 দিন যাবৎ পর্যন্ত তুমি কোথায় ছিলা এটার জবাব দাও কি খাইছো কোন জায়গায় খাইছো এটার জবাব দাও ডাক দিয়ে বলে আব্বাজান কি কথা বলতেছেন খানা পিনা কিসের আমি তো দেখতেছি আপনার বাতিজার দিকে কি আপনার একটা নজর পড়ে না আপনার বাতিজার চেহারা মোবারকের দিকে নুরানি চেহারা মোবারকের দিকে যদি তাকায়া থাকা যায় এমন 11 দিন কেন বছরের পর বছর যাইব পেটের খিদা লাগবে না ঠিক কিনা বলেন না এই জন্য আব্বা 11 দিন কই কেমনে গেছে কোথায় গেছে তাও তো করতে পারে না
আসো খাইয়ালো। আব্বা পেটে খিদা নাই। মা দুঃখিনী বলছে বাবা খেয়ে নাও। না আম্মা যান, আপনি আমাকে অনুরোধ করেন না, কারণ আমার সবচেয়ে দুর্বল জায়গা দয়াল নবীজির, অর্থাৎ এই আপনাদের বাতিজার পরে আমার সবচেয়ে দুর্বল জায়গা আপনি আম্মা যান, আপনি আমারে অনুরোধ করেন না, আমার পেটে খিদা নাই। ফাতেমা বিনতে আসাদ মুচকি হাসি দিছে। কারণ আসেনি পিছনে? কথা কয় না, কথা কয় না। কারণ আসেনি? মুচকি হাসি দেওয়ার কারণ হইল তিনি বুঝছেন যে মাওলা আলী মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আমি মার থাইক্কা লাভ কি, আমিও মুসলমান হয়ে যাবো। তখন নবীজি মুচকি মুচকি হাসতেছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরতে শেরে খোদা আলী বলছেন আব্বাজান আমারে খাওয়ার জন্য রিকোয়েস্ট করেন না, অনুরোধ করেন না। বলতেছে আলী রে, এতদিন যাবৎ পর্যন্ত তুমি না খায় আসো, তোমার কি পেটের খিদা লাগে না? বলছে আব্বাজান আমি তো বলছি, তিনি যেই আপনার যে বাতিজা আছে, আপনার বাতিজার যে সুন্দর চেহারা দেখতেছেন, আপনার দৃষ্টিতে কেমন লাগে তা আমি জানতেও চাই না। আমার দৃষ্টিতে লাগে তিনি সূর্যের চাইতে বেশি সুন্দর, তিনি চন্দ্রের চাইতে বেশি সুন্দর। তিনি চেহারা মোবারকের দিকে তাকাইলে আমার খাবারের কথা মনেই থাকে না। বলতেছে তাইলে তুমি কি খাবে না? বলে না। তাইলে একটা কাজ করো, তুমি আগে অল্প কটা খাইয়া যদি কোনো জায়গায় যাইতে চাও চলে যাই হোক। বলতেছে আব্বাজান আজকে কেন? যতদিন বাচ্চা থাকি খাইতাম না। লাগছিনি ফেসে? ফেস লাগছিনি? কেন খাইতাম না? কেমনি খাইতাম না? আরে বাবা কেন খাইতাম না? আমি কেমনে খামু? আমি তো আপনি যে আব্বা, আব্বার দলেই নাই। কার দলে নাই? মানে খাজা আবি তালিবের দলে শেরে খোদা মাওলা আলী নাই। কেন নাই? খাজা আবি তালিব আবু জাহেলের পক্ষের মানুষ, ঠিক কিনা? তো আবু জাহেল কি ইমানদার মুসলমান? সে তাইলে তিনির পক্ষে কেমনে যাইব? তিনির কামাই কেমনে খাইব? বলতেছে বিবিকে বলতে আরে তুমি বলো না। আমার আলী যখন খাইতে চায় না আপনি জোর করেন কেন? হয়তো আমার আলী খেয়ে ফেলছে, কারণ আমার বাতিজা মুহাম্মদের সঙ্গে থাকলে তো খাবারের কোনো অভাব নাই। বলতেছে বাবা তুমি আমার দল নাই, মানে এটার জবাব দাও। বলতেছে আব্বাজান আপনি হইলেন আবু জাহেলকে ভালোবাসেন, আমি আলী আবু জাহেলকে ভালোবাসি না। এ আমার পছন্দনীয় মানুষ না। আপনি যদি তারে ছাড়তেন পারেন আর আমি যার পাগল তারে যদি ধরতেন পারেন তাইলে আমি আপনার পাগল থাকবো। দাওয়াতরা দিছিনি? কন্যা দাওয়াতরা দিছিনি? বলতেছে তুমি কার পাগল? বলে আমি হইলাম আপনার যে বাতিজা আছে, নাম যে রাখছেন মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসলে শুধুই মুহাম্মদ না, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে তিনি হইলেন আল্লাহর রাসূল। আপনি আব্বা দেরি করেন না, আপনি এই মুহূর্তে আমার নবীর কাছে মুসলমান হইয়া যান, আমি আপনারে মুসলমান হওয়ার দাওয়াত দিলাম। বলতেছে তুমি আমারে কালেমার দাওয়াত দিছো, বাপ দাদার ধর্মে সুনকানি মাইয়া, হ্যাঁ? তোমার আজকার থেকে আমার সম্পত্তি থেকে তুমি বাদ বিতাড়িত। হযরত আলী বলেন আব্বা আপনার এক সুতা পরিমাণ সম্পদও আমার লাগবে না। তুমি যে পোশাকটা পরে রাখছো এটাও তো আমার সম্পদের। নেনগা খুললা টান্দা খুললা দিয়ে দিছে, বলেন না সুবহানাল্লাহ। তুমি যে গেঞ্জিটা পরছো ভিতরে যে একটা গেঞ্জি আছে এটাও তো আমার সম্পদের কিনা, কইটা নিয়ে যান, খুললে দিয়ে দিছে। আছে কি লুঙ্গি? কি কথা বুঝিন না মা? বলতেছে তুমি যে লুঙ্গিটা পরে রাখছো এটাও তো আমার টাকার, আমার সম্পদের কিনা।
এবার যখন লুঙ্গি খুলতে গেছে, হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে দিয়ে বলছে, অসম্ভব, আমার আলী খুলতেই পারে না। আপনি আমার স্বামী, আমি আপনার সংসার করতেছি, আপনার টাকার থেকে আমার আলী লুঙ্গি নিলে নিব না, নিল নাই, আমি আমার মোহরানা থেকে আমার আলীকে দিয়ে দিলাম। কি প্রেম ছিল। আমার ভাইয়েরা, আমার নবীকে তখন ভালো নজরে দেখে না আবু তালিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর জানতো খুব মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, তিনি বলতেছেন, আব্বাজান, ওগো আমার আম্মাজান, আজকের থেকে আমি আর বাড়ি থাকবো না, বাড়ির থেকে চলে যাব। বলতেছে, কোথায় যাইবা? আমার দয়াল নবী আমারে যেই জায়গায় নিয়ে যায় আমি ওই জায়গায় যাব। আমার তো আর কিচ্ছু নাই, আমার বাড়িও নাই, ঘরও নাই, আমার সহায় সম্পত্তি নাই, আমার নবী ছাড়া আর কেউ নাই। নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন যা ছিল আমারি সবই গেল চলি, আমার বলতে আর তো কিছুই না। ঠিক কিনা বলেন না? যা ছিল আমারি সবই গেল চলি, আমার বলতে আর তো কিছুই নাই। ওরে যেদিকে তাকাই আমি সেদিকে দেখি যে নবী, ওরে যেদিকে তাকাই আমি সেদিকে দেখি যে নবী, নবী ছাড়া আর তো দেখি নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন। কথা বলেন না ঠিক না বেটি? এখন তো আপনি নবী দেখেন না, শেরে খোদা তো নবী দেখছে, ঠিক কিনা? আমিও নবী দেখি নাই, শেরে খোদা মাওলা আলী নবী দেখছে। এখন আপনার আমার জন্য নবীর কাজ কে করবে? নবীর কাজ করবে মুর্শিদ মাওলা। কথা কনা কথা কনা কথা কনা। নবীর কাজ করবে মুর্শিদ মাওলা। কারণ হইল আমি যদি মুর্শিদ মাওলারে জান দিয়া মাল দিয়া মহাব্বত করি, এই মহাব্বত আমার নবীকে হইয়া যাবে। ঠিক কিনা বলেন না? এবার মুর্শিদের ভালোবাসা ছাড়া নবী পাওয়া সম্ভব না, আর নবীকে না পাইলে আল্লাহ পাওয়া সম্ভব না। আপনি বলেন, আপনি কি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবেন? হ্যাঁ, সম্ভব? এই জন্য অনুরোধ রাখছি, শাহ সুফি সৈয়দ বুরহান শাহ, তিনি কিন্তু মান্নান শাহ, বলেন না সুবহানাল্লাহ, তিনি কিন্তু জামান শাহ, তিনি কিন্তু ফুরকান শাহ, তিনি কিন্তু মিজান শাহ। এটা থাকবে আপনার আকীদা, ঠিক কিনা বলেন?
এই চারজন তিনির মধ্যে বিরাজিত আছে। এছাড়া স্বয়ং আল্লাহ রসুল যার মধ্যে বিরাজিত আছে তিনি হইলেন মুর্শিদ মাওলা। এই জন্য বাবা, যারা আশেক এবং ভক্ত দুনিয়ার মানুষের কথা কি শুনবে না বলবে এদিকে তাদের ভ্রুক্ষেপ নাই, কে কি বলবে সেদিকে তাদের নজর নাই। তাদের একটাই নজর, আমার মুর্শিদ যদি রাজি থাকে আমার দয়াল নবী রাজি থাকবে, আর আমার দয়াল নবী যদি রাজি থাকে আমার আল্লাহ রাজি থাকবে। এটা হচ্ছে হযরতে শেরে খোদা মাওলা আলীর শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন কার কাছে? নবীজির কাছে। এখন নবীজির কাছে যে গেলেন, নবীজি হযরতে মাওলা আলীরে পুরস্কার দিবনি। কথা কনা রে, যে পুরস্কারটার ব্যাপারে কথা না বললে হয় না। এই পুরস্কারের জন্য ওই জমানার যত রাজা বাদশাহ আছেন পৃথিবীর রণের সমস্ত রাজা বাদশারা পাগল হইয়াছিল, একবারে পাগল দেওয়ানো ছিল। নবীজি কাছে আয়েশা যখন প্রস্তাব দিত, নবীজি নীরব থাকতো, কোনো জবাব দিত না, খালি মুস্কি হাসতো। বলেন না সুবহানাল্লাহ। পিছনে কারণ আসেনি? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় বড় সম্বন্ধ আসতেছে আপনার মেয়ে ফাতেমার জন্য, আপনি কোনো কথা বলেন না, হাও বলেন না, নাও বলেন না। আপনার কি চাওয়া আছে আমাকে একটু ব্যক্ত করেন। আমি তো আপনার আবু বকর, আপনার মনে যদি কোনো প্রশ্ন বিষয় থাকে সেই বিষয় অন্য সাহাবীর সঙ্গে যদি আপনি শেয়ার নাও করেন অথবা এই কারো কাছে যদি প্রকাশ নাও করেন, আপনি আমার কাছে সবসময় প্রকাশ করে থাকেন। হুজুর, একবার জানতাম চাই আপনি কেন এই বিয়েটাতে রাজি হচ্ছেন না? বড় বড় রাজা বাদশারা বিয়ের পয়গাম নিয়ে আসতেছে। আমার নবী কান্দে আর বলে, আবু বকর রে, ও আবু বকর, তুমি যে বলতেছো আমি রাজা বাদশার প্রস্তাবে রাজি হব, আমি রসুল জানি আমার ফাতেমার জন্য পারফেক্ট ছেলে কে হবে, পারফেক্ট পাত্রটা কে হতে পারে? কোন রাজা বাদশাহ আমার ফাতেমার জন্য পারফেক্ট না, কোন রাজা বাদশাহ প্রেসিডেন্টও আমার ফাতেমার জন্য পারফেক্ট না। আমার ফাতেমার জন্য পারফেক্ট হইল ইহকাল এবং পরকালের জন্য হযরতে শেরে খোদা মাওলা আলী। এই আমার আবু বকর, আমার আলী কেন আমার কাছে এইরকম প্রস্তাব পাঠায় না? সুবহানাল্লাহ বলেন না কি রে? তাহলে দরবারটা কার কাছে দিছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুজুর, তাহলে আপনি তো আমার কাছে প্রকাশ করছেন, এখন জানাইতে দইব আমার, ওই আপনি অনুমতি দিলে তোমার কাছে বলছি কেন? আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি আপনাদের কাছ থেকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এলমে মারিফতের যিনি শাহানশাহ, তিনি নবীজিরে কেমন ভালোবাসতেন। নবীজি ছিলেন তখন সমস্ত সাহাবীদের মুর্শিদ। বলেন না সুবহানাল্লাহ। অরিজিনালি হাকিকতে আমরা সকলের মুর্শিদ দয়াল নবীজি, ঠিক কিনা? এই আকীদা আমরার মধ্যে থাকতে হবে। ভাইরা আমার, খুব মনোযোগ। আপনার আমার গুনাহ আছে না নাই? কম বেশ আছে না নাই? কারো বেশি গুনাহ আছে, কারো কম গুনাহ আছে, কারো বড় গুনাহ বেশি, কারো ছোট গুনাহ বেশি। গুনাহ আসেনি? গুনাহ ছাড়া কিন্তু মুমিন মুসলমান নাই। আসেনি? কি গুনাহ আসেনিও? এই গুনাহ মাফ করাইতে হইলে একটা মাধ্যম লাগে কিনা? হ্যাঁ, তরিকতের সবক হল ইলমে তাসাউফের সবক। সেটা হচ্ছে কি, আপনি গুনাহগার নিজে সাব্যস্ত করেন সত্য, কিন্তু আপনি হাজার হাজার বার তওবা করতেছেন। এই তওবাতে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, আবার নাও করতে পারে, ঠিক কিনা? কেননা আল্লাহ পাক বলছেন, দেখেন কত সুন্দর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুমিন মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না, যদিও নামাজ রোজা টুপিদারি আসকন জুব্বা থাকে, আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একজন হাদির চরণধুলি, একজন প্রিয় মুর্শিদের চরণধুলি গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হওয়া সম্ভব না। কথা ঠিক কিনা? এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদের মধ্যে 1400 সাহাবীকে হুদায়বিয়া নামক জায়গাতে একসাথে মুমিন মুসলমান বানাইতে গিয়ে বায়াত করাইছেন। ওই বায়াতটাকে বলা হয় বায়াতে রাসূল। দেখি কি বলা হয়? বায়াতে রাসূল। অর্থাৎ সমস্ত সাহাবীদেরকে নবীজি কিন্না ফেলাইছে, আর আমার নবীজির কাছে সাহাবীরা বিক্রি হয়ে গেছে। শুধু কি জান? কথা বলে না। শুধু কি জান? জান এবং মাল। জান এবং অনেক সময় আমি একটা কথা সবসময় বলে থাকি, বলি কি যে বাবা আমার তো কোনো জায়গা জমি নাই, আমি পরের জায়গা চাষ করে খাই। কথা বুঝিন না মা? আমি পরের জায়গা আছে না, কিছু চাষাবাদ করে খাইতেছি। এটা কেমনে? আমি বুঝতে পারলাম যে এত বুঝে না, এত শরীয়তের, এরকম শরীয়ত বুঝাইলে আমি বলছি বাবা রে, আমার আব্বা এখনো দুনিয়াতে আছেন, আমি আমার আব্বার জায়গায় চাষাবাদ করে খাই। এটা কিন্তু তরিকতের অর্থ না। তরিকতের অর্থটা কি? আমার সম্পদ আমি নিজে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী কন্যা, এমনকি আমার সহায় সম্পত্তি যা আছে সব কিছু আমি আমার মুর্শিদের কাছে বিক্রি করে দিছি। আমি আমার মুর্শিদের সম্পদ চাষাবাদ করে খাই। আমি ফহিরে না। আপনারা কি ধনীও? কথা কন না, ধনী নিও, ধনী আইবেন না, এনো লাভ নাই। ফকির হয়ে আইবেন, ধনী হইয়া যাইবেন। যেমন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই একদম ফকির, কিচ্ছু নাই। খাজা গরিবে নওয়াজের কাছে আসছে, আসার পরে খারে নিয়েছে, মানে এভাবে আছে না, খারে নিয়েছে। বুঝেননি কথা? বলতেছে কিরে বাবা কুতুবউদ্দিন তুমি এবার দাঁড়ায় নিয়েছো? গো হুজুর আমার তো কিচ্ছু নাই, আমনে ছাড়া। একটু জোরে কর না। তুমি কিনলে গেছো এত পাঞ্জাব, এত দূর থেকে? পাঞ্জাব, পাঞ্জাব চিনেন না আপনারা? ভারতে গেছেন কিনা জানি না, আমি গেছি তো। 350 উপরে অলির মাজার জিয়ারত করছি। 9 জন নবীর মাজার আছে ভারতে, পাঞ্জাবে ভারাস নামক জায়গাতে আমি জিয়ারত করছি। এই হাত লাগছে, আমি নিজের হাতে মাইপা দেখছি। একটা মাজার হইল 27 হাত লম্বা, আর বাকিগুলো 28 হাত আর 29 হাত লম্বা, প্রায় 3 হাত পাশ। প্রায় কয় হাত? 3 হাত পাশ। এরকম বড় বড় লম্বা লম্বা লাশ তাদের। কি বলছিলাম মনে আসেনি কুতুবউদ্দিনের কথা? এত দূর থেকে বাবা তুমি কিনলি গেছো? তিনি বলতেছেন আয় মেরে খাজা, ও আমার খাজা, मैं आया बहुत दूर से, झूली मेरे भोर दे मुहम्मदी नूर से। हजरत खाजा गरीबे नवाज তিনি মুচকি হাসি দিয়ে বলেন কুতুবউদ্দিন তুমি এটা কি চাইলা? বলতেছে হুজুর এটা আপনার কাছে আছে, আমারে দিয়া দেন। তাহলে বোঝা গেল খাজা গরিবে নওয়াজের কাছে মুহাম্মদি নূর আছে না নাই? এই মুহাম্মদি নূর দিয়া খাজা গরিবে নওয়াজ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ভরপুর করে দিয়া প্রধান খলিফা বানাইয়া দিলেন।
কি খলিফা? প্রধান খলিফা বানাইয়া দিলেন। ঠিক তেমনি ভাবে সিনা বসিনায় ও আমার আব্বাজিরা, শাহ সুফি সৈয়দ বোরহান শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া তিনিও এইভাবে মুহাম্মদী নূর পাইয়া ধনে ধনী হইয়া গেছে। আপনিও বোরহান শাহর কাছ থেকে মুহাম্মদী নূর নিয়া ধনী হইয়া যা। এটার জন্য নাম রাইছি নাকি না? ফ্যাট ফ্যাট করে খানা খাই যাবো গা। হযরতে শেরে খোদা মাওলা আলীর কথা বলছিলাম, মনে আসেনি? যখন নবীজি বায়াত করাইলেন, বায়াত করানোর পরে 1400 সাহাবীকে বায়াত করানোর পরে হযরতে আলী দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনার একটা পরিচয় হইছে আমার কাছে। সবার কাছে কি জানে আমি বলতে পারবো না, কিন্তু আপনার পরিচয়টা আমার কাছে কি হয়েছে এটা আমি বলতে পারি। বলতেছে, আলী তুমি প্রকাশ করে দাও সবার কাছে। হযরতে শেরে খোদা আলী বলতেছেন, ওগো আমার দয়াল নবীজি, আমি এতদিন আপনাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকছি, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকছি, ইয়া নবী আল্লাহ বলে ডাকছি, এইভাবে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে আমি ডেকেছি, সাহাবায়ে কেরামরাও ডেকেছে। হুজুর, আজকে যেহেতু আপনি আমাদেরকে আপনার কাছে বিক্রি করাইছেন, আমরা বিক্রি হয়েছি, আমরা এখন গোলাম হইয়া গেছি, আপনি আমাদের মুনিব হইয়া গেছেন, আপনি আজকের থেকে আমরা সাহাবায়ে কেরাম যারা বায়াতে গ্রহণ করছি সকলের মুর্শিদ। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। আমি পাপী অপরাধী দয়াল তোমার দয়া চাই। তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। আমরা পাপী অপরাধী বোরহান শাহ তোমার দয়া চাই। তোমার দয়া যদি নাহি পাই, জীবন আমার বিফল হবে এই ভবধরায়। ঠিক কিনা বলে? তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, এই কথা কি জানা নাই। আমি পাপী অপরাধী বোরহান শাহ তোমার দয়া চাই। আমি পাপী অপরাধী দয়াল তোমার দয়া চাই। ঠিক কিনা বলেন না? এইভাবে যদি আপনি মুর্শিদের দরবারে কুকুর হইয়া পড়ে থাকতে পারেন, কি হইয়া? কুকুর হইয়া যদি দরবারের কুকুর হইয়া যদি থাকতে পারে, একদিন না একদিন আপনার ভাঙ্গা ঘরে বোরহান শাহ সহ নবী দেখতে পারবে। সুবহানাল্লাহ। আসেন বাবারা, হযরতে আবু বকর সিদ্দিকের কথা বলছিলাম, মনে আসেনি? তিনি একটা দৌড় দিছে, এই বৃদ্ধ বয়সে তিনি দৌড় মারছেন, গিয়া দেখতেছেন হযরতে শেরে খোদা মাওলা আলী ঘরের ভিতরে অবস্থা বড় খারাপ, অর্থাৎ মনটা ভালো না। এই ঘরের এ মাথার থেকে হে মাথা যায় বিচলিত অবস্থায়, হে মাথার থেকে ওই মাথা আসতেছে, মানে তার মনে কোনো শান্তি নাই, এমন একটা বিচলিত অবস্থায় পড়ে আছে। হযরতে সিদ্দিক আকবর বলতেছে, হে আলী তুমি শুনে নাও, তুমি এইরকম করতেছো কেন, কি হয়েছে বলো? বলতেছে, ভাই আবু বকর, আমার মনে শান্তি নাই, আমার ফাতেমারে মনে হয় রাজা বাদশারা বিয়া করে নিয়ে যাইব, কারণ আমার ফাতেমা তো তাদের যোগ্য না। ডাক দিয়ে বলছে,
আমার নবী তো রাজা বাদশার কথা শোনে না, রাজা বাদশার কথা চিন্তাও করে না। আমার নবী তো অপেক্ষায় আছে তুমি কখন বলবা। হ্যাঁ, আমি কখন বলবো? হ্যাঁ, কিসের ঘর, কিসের দরজা, কিসের আবু বকর আশেক হইয়া নবীর প্রেমে ফানা হইয়া দৌড় দিছে। দৌড় দিয়া দরজার পাশে দাঁড়াইয়া এমনি ভাবে মাথাটা নিচু করে দাঁড়ায় রয়েছে। বল না সুবহানাল্লাহ। আমার নবী আলী রে কি তুই আইস যে তুই দি কিছু কষ্টস না? আল্লাহ রসুল জানে। সুবহানাল্লাহ কর নাকি রে? বলতেছে তুমি কি লিগাইছো কও না কেন? আল্লাহ রসুল ভালো জানে। বলতেছে আলী রে তুমি বুঝি আমার ফাতেমারে পছন্দ করো? এটাও আল্লাহ রসুল ভালো জানে। ইমান কত শক্ত। এ আলী, আমার ফাতেমারে বিয়ে করলে তার তো মহরানা দিতে হবে, এই মোহরটা তোমার কাছে আসেনি? এই ব্যাপারেও আল্লাহ রসুল ভালো জানে। সাহাবিরা বাইরের থেকে শুনতেছে হযরতে শেরে খোদা মাওলা আলীর জবাব। ডাক দিয়ে বলছে আলী তুমি বুঝি পছন্দ করো? জি হুজুর, আপনি তো এই ব্যাপারে ভালো জানেন। বলতেছে তাইলে তুমি একটু দাঁড়াও, আমি আমার ফাতেমার সঙ্গে কথাটা বলে আসি। নবীজি ভিতরে গেলেন, গিয়ে বলতেছেন ও আমার কলিজার টুকরা ফাতেমা, ও আমার নয়নের মণি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইন্নাল ফাতেমাতা বাদাতুম মিন্নি, আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে না, আমি নবীর অংশ। আমি নবীর অংশ আমার ফাতেমা। এই ফাতেমা শুনে নাও, আমার আলীকে তোমার কেমন লাগে? আমার আলী তোমারে পছন্দ করে। সম্পর্কে কিন্তু চাচা বাতিজি, শরীয়ত, এটা কি শরীয়ত। সম্পর্কে চাচা বাতিজি, অর্থাৎ নবীজির আপন চাচাতো ভাই হইল আলী, আর নবীজির কন্যা হিসাব করলে চাচা বাতিজি হয়নি। কথা কেন হয়নি হয়নি হয়নি। এরপরও হযরতে মাওলা আলী কেন আলীর কাছে নবীজি খাতুনে জান্নাতকে দিচ্ছেন? পিছনে কারণ আসেনি? পিছনে কারণ আছে। এই পিছনে কারণ হইল দুইটা। কয়টা? এক নাম্বার হলো শেরে খোদা মাওলা আলী হইল আহলে বাইতের সদস্য। সুবহানাল্লাহ জোরে কোন। দুই নাম্বার হলো হযরতে শেরে খোদা মাওলা আলী আপনি আমার মতো এই ঘরের ভিতরে, এই ঘর সাধারণ ঘরে জন্ম নেয় নাই, আমার আলী জন্মগ্রহণ করছে খানায়ে কাবার ভিতরে। এই দুই কারণে। কয় কারণে? এই দুই কারণে নবীজি আলীর কাছে বিয়ে দিতে চান খাতুনে জান্নাতকে। এবার খাতুনে জান্নাতকে যখন বলছে আমার আলী তো তোমারে পছন্দ করে, হযরতে খাতুনে জান্নাত মুস্কি হাসি দিয়েছেন। শরীয়তের মাসালা হইল মেয়ের কাছে প্রস্তাব জানাইলে, মেয়ের কাছে যদি আপনি প্রস্তাব জানান, বিয়ের প্রস্তাব জানান, মেয়ে যদি চুপ থাকে মনে করবেন রাজি আছে, আর যদি মুস্কি হাসি দেয় তাইলে মনে করবেন রাজি আছে, আর যদি কান্দে তাও মনে করবেন রাজি আছে। কিন্তু যদি ডাইরেক্ট না করে অসম্ভব আমি বিয়া করতাম না, তাইলে মনে করবেন গন্ডগোল আছে। কি গোল আছে? কি গোল? হ্যাঁ, এর জোর করুন যেত না, এর জোর চলবে না। হযরত শেরে খোদা আলীর বিষয়টা জানার পরে নবীজি আগের থেকে তো জানতেন, ঠিক কিনা কোন? নবীজি বলছেন ফাতেমা তুমি তো কোনো না জেনে না শুনে শুধু প্রস্তাবটা পাইয়াই মুস্কি হাসি দিয়ে রাজি হইলাম। বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারতেছি হযরতে মাওলা আলীকে আমার নবীর পছন্দ। আমি ফাতেমা তো আমার নবীর পছন্দকে প্রাধান্য দেব, আমার কাছে অন্য কোনো পছন্দ না। সুবহানাল্লাহ বলেন না।
তাহলে আমরা নবীর পছন্দ মানি কি মানি না? এবার হযরতে আলীর কাছে গিয়ে বলছে, তোমার তো কপাল খুলে গেছে, আমার ফাতেমা তো খুশি হয়ে গেছে, একটা কাজ করো, তোমার ঘরে কি আছে বলো। বলতেছে, আমার ঘরে হে হুজুর, আমার ঘরে যুদ্ধের পোশাক আছে, এরপরে যুদ্ধের একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, সুবহানাল্লাহ কোন, তলোয়ার আছে, আর একটা কম্বলও আছে। নবীজি বললেন, কম্বলটা কাজে লাগবে, তলোয়ারটাও কাজে লাগবে যুদ্ধের কাজে, যুদ্ধের পোশাকটাও কাজে লাগবে। আর কি আছে তোমার কাছে হুজুর? লোহার টুপি আছে একটা, ঢাল আছে একটা, লোহার টুপিটাও কাজে লাগবে। তুমি একটা কাজ করো, আমার ফাতেমার মোহর নির্ধারণ করলাম 10 দিরহাম। কত দিরহাম? আটা জোরে করে, কত দিরহাম? মানে 10 টাকা, মানে 10 টাকা। এই 10 দিরহাম আমার ফাতেমার জন্য মোহর নির্ধারণ করলাম। তুমি 10 দিরহাম নিয়ে আসো, ডালটা বিক্রয় করলে 10 দিরহামের উপরে বিক্রি করতে পারবা। আরে দেখেন বাবারা আমার, এখানে সুন্দর একটা মজার খেলা আছে। হযরতে মাওলা আলী আর দেরি করে নাই, ঘরে চলে গেলেন, ডালটা নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। বাজারের দিকে ডালটা রওনা দিছেন। এই ডালটা হযরতে মাওলা আলীকে আমার নবীজির নিজের হাত মুবারকে দিছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডালটা হাতে নিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। আরে আমার দয়াল নবীজির নুরানি হাত মুবারকের দেওয়া সেই ডাল মুবারক বুঝি আমাকে বিক্রয় করতে হবে। নবীজি আদেশ করছে, আদেশের উপরে তো আর কোনো কথা নাই। যখন তিনি ডালটা লয়া যায়, রাস্তার মাঝখানে হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়ছে। হযরতে ওসমান গনি ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী রে, এত আনন্দের সাথে দেখতেছি তুমি ঢাল নিয়ে কোথায় যাইতেছো? বলতেছে, ভাই ওসমান, ফাতেমার সঙ্গে দয়াল নবীজি আমার বিয়ে ব্যবস্থা করছেন, এই জন্য আমার ফাতেমার জন্য মোহর জোগাড় করার জন্য ডালটা বিক্রয় করতে নিয়ে যাচ্ছি বাজারে। নবীজি আদেশ করছেন ডালটা বিক্রয় করতে। এই ডাল বিক্রয় করে 10 দিরহাম লইয়া, মোহর লইয়া আমার ফাতেমারে দিতে হবে, অন্যথায় নবীজি আমার কাছে বিয়ে শাদী দিবেন না। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলো, আইরে এই ডালটা তো আমার নবীজির নুরানি হাত মুবারক লাগছে, এই ডালটা যদি ইহুদিদের হাতে চইলা যায়, খ্রিস্টানদের হাতে চইলা যায়, বিধর্মীদের হাতে চইলা যায়, যেই কোনো যুদ্ধে তারা বিজয় লাভ করতে পারে, কারণ নবীজির বরকতে। না না, আমার নবীর জন্য আমি উসমানের জীবন যৌবন এবং ধন সম্পদ আমি বিলীন করে দিছি। আমার নবী আমারে মহব্বত কইরা 2 জন কন্যা আমার কাছে বিয়ে দিছেন, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হযরতে উম্মে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার কাছে নবীজি নিজে বিয়ে দিছেন, আমার কাছে নবীজি নিজে বিয়ে দিছেন। না না না, এই ডালটা কোনো ক্রমে অন্যের হাতে আমি যাইতে দেব না। এবার তিনি ডাক দিয়ে বলেন, আলী, তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি উসমান ডালটা কিনতে চাই, বলো দেখি তোমার দাম কত? বলতেছে, নবীজি বলছেন 10 দিরহাম হইলে ডালটা বিক্রয় করে দেবো, অসুবিধা নাই। আমার নবীজির কথা শোনার পরে হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কার জমানা হয়, হযরতে মাওলা আলীর হাতে 40 দিরহাম দিলেন। কয় দিরহাম? জোরে কর না কেন, কয় দিরহাম? 40 দিরহাম দিছেন হযরতে মাওলা আলীর হাতে। বলে, ভাই আলী, বিয়ের পরে তো অনেক খরচ আছে, আপনাকে আমি 30 দিরহাম বকশিশ করছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি খুশি মনে নেন, খুশি মনে নেন। আর
এই ডালটা আমারে দিয়া দেন। আমি চাই না এই ডাল নবীজির হাত মোবারকের দেওয়া ডাল, এই ডালটা যেন বিধর্মীদের হাতে না পড়ে। এটা আমি উসমানের বিষয়। বলতেছে ভাই উসমান অনেক উপকার করছেন আপনি, আপনি নিজে ডালটা কিনা। আমি হয়তো যদিও ডালটা বিক্রয় করে দিছি, আমি মাঝে মধ্যে আমার নবীর দেওয়ার সেই ডাল মোবারকখানা দেখতে পারবো। যদি কাফের মুশরিকের হাতে যাইতো আমি তো ডালটা দেখতে পারতাম না। এখন তো আপনার কাছে থাকলে আমি ডালটা দেখতে পারবো। ভাই উসমান, আমার নবীজির দেওয়া এই ডালটা আমার কাছে জীবন। হে ভাই উসমান, আপনার কাছে অনুরোধ করছি ডালটা যত্ন করে রাখেন। হযরতে শেরে খোদা মাওলা আলী দিরহাম নিয়ে রওনা দিল। হযরতে উসমান জুন্নুরাইন ডালটা হাতে নিয়ে তাকায়া রইল। আর কিছুক্ষণ পর পর দেখতেছে হযরতে শেরে খোদা মাওলা আলী বারবার পিছনের দিকে ফিরে ফিরে ডালটার দিকে তাকায়। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। অন্তরে লাই গাছে আমরা, ওরে অন্তরে লাই গাছে আমরা, ওরে বুরহান শাহর প্রেমের আগুন রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। জ্বালাই জ্বালাই জইলা পুইরা অন্তর করলাম কালা গো মান্নান শাহ, অন্তর করলাম কালা। ওগো দেখা দিয়া নিবাও জ্বালা, ও বুরহান শাহ দেখা দিয়া নিবাও জ্বালা, সইতে আমরা পারি না, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। ওরে অন্তরে লাই গাছে আমরার, অন্তরে লাই গাছে আমরার, দয়ালের প্রেমের আগুন রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা খুব মনোযোগ, যেই কথাটা আমি বলতেছিলাম খুব মনোযোগ। হযরতে শেরে খোদা মাওলা আলী বারবার তাকায়, তিনবার যখন তাকাইল হযরতে উসমান গনি ডাক দিয়ে বলে ভাই আলী দাঁড়াও। বলেন না সুবহানাল্লাহ। আলী রে তুমি দাঁড়াও, তুমি ডাল বিক্রি করে দেড়হাম নিয়ে শুধু যায় না, তুমি একটু দাঁড়াও। হযরতে উসমান জুন্নুরাইন হযরতে শেরে খোদা মাওলা আলীর সামনে আসলেন। আয়েশা বলতেছেন আলী আমি দেখতেছি তুমি ডালটার জন্য কাঁদতেছো। এ আলী, রহমতুল্লিল আলামিন যে কেমন ধন তুমি বুঝছো, আমিও বুঝি। কারণ রহমতুল্লিল আলামিন
তোমারে পছন্দ করে তোমারে ডাল দিয়া পাঠাইছে বাজারে, আর আমি নবী আমি ওসমানের কাছে, আমি উসমানের কাছে আমার দয়াল নবীজি সংবাদ পাঠাই দিছে আমার আলীর থেকে যেন উসমানে ডালটা কিনে। ভাই আলী জানাইয়া দেয় রে, আমি ওসমান, তুমি আলী রে আমার জীবনের স্তরে ভালোবাসি, আমি তোমার কাছ থেকে ডালটা কিনছি আমার নবীর মোহাব্বতে, আমি আমি আমার দয়াল নবীর মোহাব্বতে আমি তোমার কাছ থেকে ডালটা কিনছি। আলী রে, এই ডাল যদি বিধর্মীদের হাতে যায়, যুদ্ধ লাগলে তারা বিজয় হইয়া যাবে। এই জন্য আমি নবীর মোহাব্বত যে কত এটা তুমি ভালো করে জানো। নবীর মোহাব্বতের ক্ষেত্রে আমার কোটি কোটি দিরহাম যদি খরচ হইয়া যায়, আমি উসমান পিছপা হই না। আলী শুনে নাও, আমার নবীর মোহাব্বতে আমি তোমার কাছ থেকে ডালটা কিনছি, কিন্তু আমি চিন্তা করে দেখছি এই ডালটা আমার কোনো দরকার নাই, আমি উসমানের তো ডালের কোনো অভাব নাই। আমি দেখতেছি সামনে কাফের মুশরিকের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করতে হবে, তখন তুমি আলীও সেই যুদ্ধের মাঠে থাকবা, ওই যুদ্ধের ময়দানে ডালটা খুব প্রয়োজন হইয়া যাইব। এই জন্য আমি উসমান তোমাকে জানাইয়া দেই, আমার নবীর মুহাব্বতে ডাল আমি কিনছি সত্য, আবার আমার নবীর মোহাব্বতে আমি তোমারে ডালডা ফিরাইয়া দিলাম।